যাদের কাছে সাকসেস বইটা আছে আপনারা কিন্তু অধ্যায় 8-এর সিনালি যে ইন্ডিকেশনের যে পার্টটা, এখানে কিন্তু খুব সুন্দরভাবেই যতগুলা কার্তেল আছে সবগুলা কার্তেলে কিন্তু খুব সুন্দরভাবে সেগুলো দেখতে পাচ্ছেন, ইটালিয়ান নাম এবং বাংলা নাম পেয়ে যাচ্ছেন। আমাদের থিওরি ভিডিওর মধ্যে এগুলার বিস্তারিত আলোচনা আছে। পাশাপাশি রাস্তার মধ্যে প্র্যাকটিক্যাল ছবি দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, সেন্সরিক রাস্তার পুরো ছবি দেওয়া আছে, গাড়িগুলা যাচ্ছে একদিকে সেটার ভিডিও দেওয়া আছে। যারা আমাদের পেইড গ্রুপে আছেন, ভিডিওর মধ্যে এগুলা সম্পূর্ণ এক্সপ্লেনেশন একদম প্র্যাকটিক্যাল ইমেজ দিয়ে এবং 3D ভিডিও আকারেও কিন্তু দেখানো হচ্ছে। পাশাপাশি ইটালিয়ান থিওরিটাও ভয়েসে শোনানো হচ্ছে, বাংলা এক্সপ্লেন করে দেওয়া হচ্ছে যারা আমাদের পেইড গ্রুপে আছেন। যারা পেইড গ্রুপে আছে কয়েকজন আনমিট করি এই অধ্যায়ের উপরে কি ভিডিওতে এরকম করে আলোচনা করা হচ্ছে না? রিয়েল ইমেজ দেখানো হচ্ছে, ইন্টারনেট ভয়েস শোনানো হচ্ছে, তাই না? এমনই তো জি ভাই। ভিডিওগুলো আর ভিডিও দেখলে আর ক্লিয়ার হয়ে যাওয়া যায় কাঠতলা সম্পর্কে, তাই না? রাস্তার কোথায় কাঠতলা আছে, গাড়িগুলো সামনে যাচ্ছে, সেন্সোনিক ইটালিয়ান ভয়েসটা আসে। তো ভিডিওগুলো দেখছেন আপনারা সবাই? জি ভাই। দেখতেছি। আর এই বইয়ের মধ্যে হলো সামারাইজ, শর্টকাট ওয়ে, সামারাইজ সেন্সোনিকো ফ্রন্টাল। এই কাঠতলার মানে কি? সামনে একমুখী রাস্তা, মানে আমি এখন যে রাস্তায় যাচ্ছি এটা একমুখী, ওয়ান ওয়ে, সব একদিকে যাচ্ছে। দুই তিনটা কোর্সে থাকলেও এটা ওভারটেকের জন্য, ওভারটেকের জন্য ইউটার্ন নেওয়া যাবে না, যেহেতু একমুখী এরপরে ইউটার্ন নেওয়া যাবে না, ইউটার্ন নিলে মুখোমুখি সংঘর্ষ হয়। সেন্সোনিকো প্যারালেলো মানে এ বোঝাচ্ছে বাম পাশের রাস্তাটা একমুখী, এর মানে এই না যে আমাকে অবশ্যই বামে যেতে হবে। আমি বামে যেতে পারবো, ডানেও যেতে পারবো, সোজাও যেতে পারবো, তবে বামে যদি যাই এটা ওয়ান ওয়ে রোড, এটা দেয়ালের মধ্যে টানানো থাকে, দেয়ালে লাগানো থাকে, যেহেতু প্যারালেল এটা মুখোমুখি কাঠতলের মধ্যে দেওয়া থাকবে। দেন প্রত্যেকটার সুন্দর সাবলীল বাংলা দেওয়া আছে, যেটা পড়লে আমরা এই কাঠতলের মিনিং বুঝতে পারবো। প্রত্যেকটার সুন্দর, সব কাঠতল, এই অধ্যায়ের বাইরে কোনো কাঠতল নাই। এগুলা থেকে পরীক্ষা প্রশ্ন আসবে একটা। ওকে, এই চিত্র দুইটা যেন কনফিউজ না হই, এটা এক্সটোরবানা প্রিন্সিপালের শুরু, শহরের বাহিরের হাইওয়ে রাস্তার শুরু। আর ইনভেনশন দি মার্চা শহরের বাহিরের হাইওয়েতে, হাইওয়ে রাস্তা ইউটার্ন নেওয়ার জন্য ফ্লাইওভার। তো শহরের বাহিরে হাইওয়ে রাস্তা ইউটার্ন নেওয়ার একটা ফ্লাইওভার, ঠিক আছে, অথবা আন্ডারপাস থাকতে পারে। সো অনেক সময় এটাতে বলবে এটা এটা ফ্লাইওভার, আবার এটাতে বলবে শুরু। সো এই যেন কনফিউজ না হই। সো যারা সাকসেস বই নিয়েছেন প্রত্যেক পাতায় পাতায় দেখবেন মজা, আনন্দ, অনেক কিছু শেখা। সো এগুলা শিখে ফেলবেন, অ্যাডভান্স শিখে ফেলবেন। নেক্সট আমরা 9 পড়াবো, 9 গুলো শিখে ফেলবেন। 10 পড়াবো। ফুল সাকসেস বই রিভাইজ করতে 2 দিনের বেশি সময় লাগবে না যদি টানা পড়েন। 4-5 ঘন্টা ডেলি পড়েন, দেখবেন 2 দিনের পরে সাকসেস বই কমপ্লিট হয়ে গেছে। দেন শুধু প্র্যাকটিস করবেন, অ্যাপসে কুইজ করবেন, থিওরি ভিডিও দেখবেন। আর আমাদের ফেসবুক পেজটি সবাই শেয়ার করবেন এবং লাইক করবেন। আমরা 1 লাখ ফলোয়ার্স হয়ে গেলে আমরা সাকসেস বই যখন 55 নেই, সাকসেস বইয়ের প্রাইসও কমাই দিব, তারপর কুইজ বইয়ের প্রাইস কমাই দিব, ভর্তির ডিটেলসও কমাই দিব। সো প্রায় 90,000-এর মতো হয়ে গেছে। 88,000 সামথিং, 89,000 হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তো 90,000 হলে আর মাত্র 10,000 বাকি থাকে। সো আমার প্রতিদিন আমার এক একটা ভিডিও দেখে 15,000 20,000 লোক। অনেকে ফলো করছে, অনেকে ফলো করে নাই। তো আপনারা ফলো করে শেয়ার করে দিবেন। অনেক নোটিফিকেশন আপনার পেজে আসে। সো আমাদের আসলে সমস্যা কি? আমাদের আসলে আপনি প্রতিদিন প্রতিনিয়ত নতুন কিছু জানতে পারছেন। পরবর্তীতে আমরা সিট কোর্স চালু করবো, পাতেন সি কামিউন চালানোর, হ্যাঁ, যে ড্রাইভিং লাইসেন্স কামিউন চালাবেন আপনারা সেটা চালু করবো, ট্যাক্সি চালাবেন। ট্যাক্সিটা আমার রানিং আছে, আমরা আরো কিছু আপডেট দিব, তো সেগুলো জানবেন না। আপনারা পাতেনটা বি নিয়ে কি বসে থাকবেন নাকি? সো এই জন্য লাইভ পেজটা ফলো দিয়ে রাখলে প্রতিনিয়ত আপডেট পাবেন। এই যে আমরা ভিসেন্সা শহরে যাচ্ছি 9 তারিখে, আগস্টের 9 তারিখে ভিসেন্সা যাব। প্রীতম আহমেদ আসবে, এটা আমাদের ছোটকালের একটা এই গানটা শুনতাম যে বালিকা তোমার প্রেমের পদ্ম দিও না এমন জনকে, যে ফুলে ফুলে ওরে মধু পান করে অবশেষে ভাঙে মনকে। এই গানটা ছোটকালে শুনতাম। আমরা ছোট ছিলাম, গান শুনতাম আমাদের বড় ভাইয়েরা, হ্যাঁ, বালিকা এরকম জোরে জোরে। এই এই সিঙ্গার উনি আসবে ভিসেন্সা শহরে 9 আগস্ট। তো আমরা আসতেছি টিএমএম পরিবার। এর আগে মিলানো গেছিলাম, সেখানে আমরা ভর্তিতে অফার দিয়েছি, বইয়ে অফার দিয়েছি। কারণ আমরা কিন্তু আগে কারণ বলে নিচ্ছি যে আমরা 180 রুপি পে করি, আমাদের প্রত্যেকটা ফাত্তুরা তো 22% ইভা দিয়ে, তারপরে এক্সপেডিশন খরচ দিয়ে আমাদের মানে হয়তোবা 90-100 মতো কস্ট আমাদের থাকে, সেফ থাকে, বাকিগুলো সব চলে যায়। আর যারা সরাসরি বই নিবে, ক্যাশ পেমেন্ট করবে বা বনিফিকও করতে পারবেন, সমস্যা নাই। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নর্মালি 180 প্যাকেজ আমরা মিলানোতে কিন্তু 150-140 দিছি। সো বিজনেসের জন্য আমরা একটা ভালো অফার দিব, যে যারা সরাসরি এসে বই নেবেন আপনারা হয়তো বা 150 ফুল কোর্স নিতে পারবেন, 30 ডিসকাউন্টে নিতে পারবেন, অথবা শুধু বই নিতে পারবেন 40 সাকসেস বইটা যেটা 55 বিক্রি করি। সো এগুলো আমরা ফেসবুকে পোস্ট করব। যারা শুনতেছেন লাইভ আপনারাও আতেনশনে থাকেন, সরাসরি আসলে আমাদের সাথে দেখা করতে পারবেন। আমাদের অ্যাডমিনরা আসবে, মিশন ভাই আসবে,
আর আরো দেখা যাচ্ছে যে মিলানোর আমাদের কয়েকটা স্টুডেন্ট আছে যারা পাস করেছে, তারাও আসবে, তাদের সাথে কথা বলতে পারবেন, তাদের সাথে আপনারা বিভিন্ন সমস্যা নিয়ে আলাপ শেয়ার করতে পারবেন। অনেকে অ্যাপস বুঝে না, অনেকে জুম বুঝে না, সরাসরি এসে শিখে নিতে পারবেন। সো ভিসেন্সাতে আমরা পেজ করে পোস্ট করেছি, সবাই আসবেন যদি সময় পান, সাংস্কৃতিক অনুষ্ঠান, পাশাপাশি আমাদের সাথে একটা গেট টুগেদার হয়ে যাবে। সো ক্লাসে চলে যাব। ক্লাসের শুরুতে এটা বলা যে একটা ইনফর্ম করা, যাব টেস্টে, যাব আর্গুমেন্টতে, অধ্যায় 8, ইন্ডিকাসিওনে, ইন্ডিকেশন। এখন তো আধুনিক যুগ, মোবাইলে ম্যাপ আছে, নাভিগেশন আছে। তো এই আধুনিক যুগের মধ্যেও অনেক সময় ব্যাজুক হয়ে যায়। কিরকম ব্যাজুক হয়ে যায়? ধরেন মোবাইলে নেট কাজ করতেছে না, হ্যাং হয়ে গেছে, অথবা মোবাইল অফ হয়ে গেছে, অথবা মনে করেন যে নেট আছে না, যে আমি এই সুইজারল্যান্ড চলে গেলাম, ওখানে আমাদের সিম কাজ করতেছে না, অথবা ব্যাটারি লো একদম, মোবাইলে গাড়িতে চার্জারও নাই, মোবাইলও বন্ধ। সেক্ষেত্রে আমি রাস্তা কেমনে চিনবো? আগে যেরকম হইতো, আগে মানুষজন এরকম ইন্ডিকেশন দেখে দেখে তারা রুম থেকে মিলান নাপোলি ভেনিস যাইতো। ইন্ডিকেশন, রাস্তার যে কার্তেল দেখে দেখে কোন দিকে গেলে মিলানো যাওয়া যাবে, কোন দিকে নাপোলি যাওয়া যাবে, কোনটা হাইওয়ে, তারা এই কার্তেল দেখে দেখে কিন্তু রাস্তা চিনতো। আগে কিন্তু বাটন ফোন ছিল, বাটন টুক 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 বাটন ফোন ছিল। ওই বাটন ফোনের আমল থেকে কার্তেল গুলা চলে আসতেছে, এখনো চলতেছে, এখনো সেম থিওরি। এখন তো আধুনিক হয়েছে, এখন ম্যাপই আমাকে আমাকে নিয়ে যায়, কোথায় যাবো না যাবো ম্যাপই সব বলে দেয়। আবার এখন অটো ড্রাইভও আছে, ম্যাপ সেট করলে ঘুমাইবেন, গাড়ি এক লেখা লয়ে যাবো। কিন্তু এই এখনো পর্যন্ত এই গাছগুলো চলমান আছে, যেগুলা সে আগে থেকে শুরু আছে। সো আমাদের এগুলা শিখতে হবে। আমরাও এই পরিস্থিতিতে পড়তে পারি। আমি এর আগে সুইজারল্যান্ড গেছিলাম, তখন এরকম যে উইন্ড রোমিং করছি, কয়েক কয়েক উম, মিনিট পরে ও রোমিং গেছে বন্ধ হইয়া। এখন আর ম্যাপও দেখা যায় না, আমি হোটেলে যাবো কেমনে, এই সেই মানে ওরা ধরা অবস্থা। তখন আবার পে করে নেট নিয়ে আবার হোটেলের অ্যাড্রেসে যাইতে হয়েছে। সো এর জন্য আমাদের ইন্ডিকেশন গুলা জানা দরকার। সো এখানে যতগুলা ছবি আছে, সবগুলোর ব্যাখ্যা কিছু আগে বোন আনসার দিয়েছে, এবং আমিও আমার ভিডিওর মধ্যে এক্সপ্লেন করেছি। পাশাপাশি আমাদের সাকসেস বইটা আছে, এই বইয়ের মধ্যে প্রত্যেকটার ব্যাখ্যা বাংলায় লেখা আছে। তো যারা নাকি পড়েন না, ভিডিও দেখেন না, বই নিয়ে ফেলে রাখছেন, তারা কুইজ করলে বুঝবেন না যে কি কয়, এটা বলে এটা। এর জন্য অবশ্যই ভিডিও দেখবেন, পড়বেন। সিলেক্ট অল, আমরা চলে যাব কুইজে। প্রথমে কুইজটা আমরা শুনি, তারপর আমরা অ্যান্সার দিব। Il segnale raffigurato indica una stazione balneare a sinistra. স্তাসিওনে বালনেয়ারে আর সিনিস্ত্রা, মানে একটা রিসোর্ট বা বালনেয়ারে বলতে বোঝাচ্ছে একটা সামুদ্রিক তীরবর্তী একটা স্টেশন আছে। হ্যাঁ, সামুদ্রিক তীরবর্তী একটা স্টেশন আছে। এখন দেখেন, এখানে কয়েকটা আপনাকে কনফিউজ করবে। যে সামুদ্রিক তীরও বুঝতে পারতেছেন, যেটা একটা সামুদ্রিক তীর বোঝাচ্ছে। আবার ডান দিকে একটা রেল ক্রসিং আছে, এটা কিন্তু রেল ক্রসিং, রেল স্টেশন না। ডান দিকে কি আছে? রেল ক্রসিং। এবং এই কাত্রটা আমরা কোন জায়গায় পাবো? উরবানো, নাকি এক্সট্রা উরবানো, নাকি এক্সট্রা প্রিন্সিপালে? যে বলতে পারবে তার জন্য রয়েছে চকলেট। বলেন, এটা কই পাবো? উরবান, এক্সট্রা উরবান, প্রিন্সিপাল, অতুসাদা, এখানটা কই পাবো? এক্সট্রা উরবান প্রিন্সিপালে। প্রিন্সিপাল, সাইবার প্রিন্সিপালে বলছে। আর কি আছেন? আবার ভাই সেকেন্ডারিতে এটা তো পাবো ভাই। সেকেন্ডারি পাওয়া যাবে। আচ্ছা, প্রিন্সিপালও হয়, সেকেন্ডারি হয়, নাকি স্যার? সেকেন্ডারি। আচ্ছা, প্রিন্সিপালের জীবন, প্রিন্সিপালের জীবনে এই চুপ থাকেন, প্রিন্সিপালের জীবনে দেখছেন ইনক্রুশো আছে? প্রিন্সিপালের জীবনে ইনক্রুশো দেখছেন? না ভাই, তাহলে এটা প্রিন্সিপালে কেমনে হয়? সেকেন্ডারিতে ভাই। সেকেন্ডারি হয়। কই হবে? সেকেন্ডারিতে ভাই। সেকেন্ডারি। প্রিন্সিপাল হবে, হওয়ার চান্স আছে কোনো? হ্যাঁ, না, পানির ওটাকে তো নীল ঠিক আছে। ফ্লাইওভার। পানির পানির নীল ঠিক আছে, কিন্তু ব্লু ইনক্রুশো কালার। মাইরা দিচ্ছে। তাহলে প্রিন্সিপাল হবে আচ্ছা, এটা, স্বামী ভাই? না না না, ঠিক তাহলে আছে শুধু এটা কই ভাই। হবে? এক্সট্রা উরবানোতে। এক্সট্রা উরবান। প্রিন্সিপালে হবে না না। 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 কারণ কি? হাইওয়েতে ইনক্রুশো থাকে না। আচ্ছা, না কনফিউজ হয়েছিলাম হলো আপনার এই যে ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ড কনফিউজ, কিন্তু ব্যাকগ্রাউন্ড কনফিউজ হওয়ার পরও এখন এখন তো বুঝতে পারছি ইনক্লুশন জি থাকার কারণে জি বুঝলাম যেটা এক্সট্রা মনে আছে, তাই না? জি জি জি। ভাই। ভেরি গুড। সো এটা এক্সট্রা উর বানাতে থাকবে, প্রিন্সিপালে না। হ্যাঁ, প্রিন্সিপালে পানের লোক এরকম নীল থাকবে, তবে ওটা বোঝা যাবে যেটা প্রিন্সিপালে আছে। ঠিক আছে। সো এটা ইনক্রোচ। ডান দিয়ে গেলে একটা ট্রেন স্টেশন পাবো, নাকি একটা রেল ক্রসিং পাবো? রেল স্টেশন পাবো না ক্রসিং পাবো? রেল ক্রসিং ভাই। রেল ক্রসিং পাবো। যদি বলা হয় ডান একটা স্টেশনে ফেরোভিয়ারি আছে, তাহলে কি হবে এটা? ফালসো। ফালসা। ভেরি গুড। এখন বাম দিকে গেলাম একটা টুরিস্ট স্পট, কি একটা টুরিস্ট টুরিস্ট পয়েন্ট। স্পট। সেটা সামুদ্রিক তীরের একটা রেল স্টেশন বোঝাবে? না।
টুরিস্ট পয়েন্ট। ওকে, সো এটা বলা হচ্ছে ইন্ডিকেট una stazione balneare a sinistra, বাম দিকে একটা সামুদ্রিক তীরের একটা স্টেশন আছে এমন কোনো কিছু বলছে, বুঝতে হবে ফালসো। falso, মানে একটা তুরিস্তিকো, একটা ওনা এরিয়া তুরিস্তিকো, মানে সামুদ্রিক নদী নালা খাল বিল আছে নাকি আপনার কোনো পার্ক আছে না পাহাড় আছে, সেটা কিন্তু এটা দ্বারা বোঝায় না। এটা বোঝাচ্ছে buzo না। নুরাগে ইসপারেন্সা একটা জায়গা টুরিস্ট পয়েন্ট, ওখানে কি নদী আছে, মারে আছে না পাহাড় আছে না গর্ত আছে, ওগুলা কিছু বোঝায়, এগুলা দিয়া ওগুলা না বোঝায় না। ভাই। তো স্টেশনে বাল্নেরা একটা সামুদ্রিক তীরবর্তী কোন একটা মারের সাইডটাকে বোঝাচ্ছে, সব ফালতু প্রশ্ন। আমরা প্রত্যেকটা কুইজ অ্যান্সার করার সময় ভালোভাবে একটু খেয়াল করে নিব, তাহলে ভুলগুলো হবে না আমার, ঠিক আছে? হুট করেই বলে দেবো না, খেয়াল করব। নেক্সট। Il segnale raffigurato si trova su strade extraurbane. আরেকটা falso, ফালতু। ফাল- এটা ফালসো। উর্বানও পাবো, শহরের মধ্যে পাবো, যেহেতু সাদার মধ্যে, কিসের মধ্যে এটা? সাদার মধ্যে। সাদার মধ্যে। সাদার মধ্যে। নীল আছে, এখানে নীল আছে, নীলটা কি আর নীলটা কি আর বোর্ডটা বোর্ডটা পুরো সাদা, সাদার মধ্যে নীল দেখায় বোঝাইলো কি যে সেকেন্ড ইনক্রোচতে বামে গেলে আমি শহর হইয়া শহরের বাইরের রাস্তা ধরতে পারবো, শহর হইয়া শহরের বাইরের রাস্তা ধরতে ধরতে পারবো, পারবো। এক্সটরবানও ধরতে পারবো, এক্সটরবানও দিয়া আমরা অস্ট্রিয়া যেতে পারবো। ডানে গেলে আমরা এক্সটরবানও ধইরা এই যে চিবিদালে গ্রাদো ট্রেস্ট este, শহরে যেতে পারবো। তো পানের লোক কিন্তু উরবানোর মধ্যে আছে, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা কি সাদা, সো পানের লোক আছে উরবানো। urbano, সো আমরা তিন ধরনের পানীয় সম্পর্কে একটু জেনে নেই, সাদা, নীল আর কি সবুজ। সাদা নীল আর কি সবুজ। সবুজ, শহরে সাদা, শহরের বাহিরে এক্সটুরবান এবং প্রিন্সিপালের নীল, আর অতুস্রাদা থাকবে সবুজ। 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 ভ্যাট দেয়। এই পানীয় গুলোর মধ্যে ইন্ডিকেশন গুলো আমাকে দিবে, সেটা এক্সটুরবানও বলছে, ফালতু প্রশ্ন। আচ্ছা, Il segnale raffigurato indica la distanza dallo svincolo d'uscita per la località indicata. আচ্ছা, এটা একটু আমরা ক্লিয়ার হয়ে নেই, ঠিক আছে? ধরেন আইফোনের যখন চার্জ থাকে, আইফোন বা স্যামসাং, আচ্ছা আমারটা তো দেখা যাচ্ছে গ্রিন সবুজ দেখেন, আইফোন কার কার আছে দেখেন, ওখানে কি চার্জ শেষ হয়ে গেলে আমি দেখাই যে প্র্যাকটিক্যাল বুঝতে পারবেন আপনি তাহলে। আচ্ছা, উপরে দেখেন চার্জ দেখা যায় একটু এই হয়ে রয়েছে, ওই উপরে সবুজ হয়ে রয়েছে দেখা যায় চার্জের পয়েন্টটা, জি ভাই। সবুজ আর একটু ফাঁকা দেখা যায় না, একটু ফাঁকা। জি ভাই। ফাঁকাটুক কি চার্জ শেষ, ফাঁকাটুক কি চার্জ শেষ। শেষ। শেষ, আর সবুজটুক কি চার্জ। হইছে। ওকে, সো এইখানে ওইটাই খেয়াল রাখতে হবে যে সবুজটুক কি চার্জ আছে, আর 54 কি শেষ, 54 কি হয়েছে শেষ। 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 তো 54 কিলোমিটার আমরা অলরেডি কি করছি, অতিক্রম কইরা আসছি। আর কতটুকু বাকি আছে? 4 চার। কিলোমিটার। 4 কিলোমিটার। কোথায়? পিয়াসেন্সা যার উসিতা ইজ ভিনকল। সো আমরা যে কাজগুলোতে ঢুকছি অটোস্ট্রাদার মধ্যে, অথবা যে স্টেশন আমরা পার হইছি, সেখান থেকে 54 কিলোমিটার আমরা রান করছি। এখন আর 4 কিলোমিটার পরে গিয়ে আমরা পিয়াসেন্সা শহরে বের হইতে পারবো। আবার যদি আমরা পিয়াসেন্সা না বের হই, আমরা একটু সামনে চলে যাই, তাহলে 54 জায়গায় হয়তো বা পিয়াসেন্সা 4 শেষ, এখানে 58 লেখা থাকবে। আবার সামনের যেটা, সামনে কত কিলোমিটার পরে গিয়ে আমরা উসিতা বা বন্য শহরের, সেই শহরের নামের সাথে সেই কিলোমিটার কি থাকবে, উল্লেখ করা থাকবে। ধরেন আমি এখন পাইছি, এটা 2 কিলোমিটার পর এই কাঠতলুতে কি লেখা থাকবে 2 কিলোমিটার পরে, তখন কি লেখা থাকবে, পিয়াসেন্সা কি থাকবে, চারের জায়গায় কি থাকবে তখন 2 কিলোমিটার দুই পরে গিয়া থাকবে। 2 দুই থাকবে ভাই। দুই থাকবে। আর 54 কি হয়ে যাবে তখন? 56। 56। মানে 2 কিলোমিটার পরে গিয়ে আমি অলরেডি 56 কিলোমিটার অতিক্রম করলাম। আর 2 কিলোমিটার পরে গিয়ে আমি কোথায় যেতে পারবো? পিয়াসেন্সা শহরে পেয়েছেন। বেরোতে পারবো। সো খেয়াল রাখতে হবে এটা প্রোগ্রেসিভ বা কিলোমিটার আমরা অতিক্রম করছি সেটা। হ্যাঁ, এটা অনেক সময় যে নর্মালি একটা অটোস্ট্রাদার যে পজিশনটা, আমি কোন পজিশনে আছি সেটা বোঝানোর জন্য ব্যবহার করা হতে পারে। যেমন কোনো কারণে গাড়ি নষ্ট হয়ে গেছে, মেকানিক ফোন দিছে, তুমি কোথায় আছো, তখন বলতে পারবো যে 50-40 metri uscita dal prima casello, manca ancora 4 কিলোমিটার, মানে এই কাঠতলার একটা বিবরণ দিতে পারেন বা ছবি পাঠাতে পারেন, তাহলে বুঝবো হ্যাঁ ওই 54 কিলোমিটার পরে গিয়া ওই জায়গার গাড়িটা কি করা আছে, নষ্ট করা আছে। বুঝতে পারছেন? বলতে জি। পারেন যে autostrada, sono ora in autostrada progressiva 50 বলবেন যে যা fatto 54 কিলোমিটার dopo, আমি যে জায়গায় আছি অটোস্ট্রাদার উন্মুখ ইসবিঙ্গলা থেকে 54 কিলোমিটার পরে আসলে আমারে পাবা। সো ওই কিন্তু বুঝতে পারবেন যে হ্যাঁ 54 কিলোমিটার যাওয়ার পরেই আমি পাবো ওরে, ওর গাড়িটা ওখানে রাখা আছে। সো এটা ওইভাবে কিন্তু ইন্ডিকেশনও দেওয়া যায়।
বুঝতে পারছেন? 54 কিলোমিটার যে অতিক্রম করছেন এটা আপনি ওই কোনো অন্য কাউকে ইন্ডিকেটও করতে পারবেন যে আমরা এই জায়গায় আছি। আর নিজেও বুঝতে পারলেন যে হ্যাঁ 54 কিলোমিটার রান হয়েছে, আর মাত্র 4 কিলোমিটার বাকি আছে কোথায় যাওয়ার জন্য, পিয়াসেন্সা শহরে ঢোকার জন্য। ক্লিয়ার? জি ভাই। জি ভাই। ওকে। ওই যেটি বলা হচ্ছে ইল significato ইন্ডিকেট করে la distanza dall'svincolo, distanza dall'svincolo di uscita, বের হওয়ার ইস বিঙ্কলো দূরত্ব বোঝায়। বের হওয়ার, বের হওয়ার ইস বিঙ্কলো মানে কি, একটা রাস্তা থেকে একটা রাস্তা কি হলো, বের হয়ে গেল, এটা কি ইস বিঙ্কলো। তো এখান থেকে বের হয়ে কই যেতে পারবো, পিয়াসেন্সা। কই যেতে পারবো, পিয়াসেন্সা। আচ্ছা Piacenza. আচ্ছা। আর আমি যদি পিয়াসেন্সা যাইতে না চাই তাহলে সোজা চলে যাবো, তাহলে অন্য অন্য শহরের দিকে যেতে পারবো। ক্লিয়ার? তো পিয়াসেন্সার দূরত্ব কত, 4 কিলোমিটার। কত 4 কিলোমিটার। 4 কিলোমিটার। সো distanza বোঝাচ্ছে dal vincolo di uscita per la località indicata। লোকালিটি ইন্ডিকাটা। জায়গার নাম, কোন জায়গা, এই পিয়াসেন্সা। পিয়াসেন্সা di uscita একটা দূরত্ব বোঝাচ্ছে। বুঝতে হবে তাহলে কি, Vero. ক্লিয়ার? Il segnale raffigurato indica una riduzione da 3 a 2 corsie. Vero. বেরো। Vero. রিডিউসিওনে মানে কম হওয়া, কমে যাওয়া। তিনটা থেকে কয়টা হচ্ছে, দুইটা। Duita. দুইটা হয়ে যাচ্ছে। বেরো। Il segnale raffigurato permette di conoscere le condizioni di transitabilità del passo dello Stelvio. Vero. বেরো মানে এটা আমাকে কনসেরে বুঝতেছে লে কন্ডিশনে, কি কন্ডিশনে আছে বর্তমানে স্টেলভিওটা। স্টেলভিওটা হলো বরফে পুরা মাখাইছে, এর জন্য আমাকে কি করতে বলছে, অব্লিগো মন্তারে লে কাতেনে, কাতানা লাগাই চলতে হবে, বা পিনোমাতিচি ইনভার্নালি লাগাই কি করতে হবে, যাইতে হবে। সো আমরা কি স্টেলভিও পর্যন্ত যাইতে পারবো কিনা। আর একটা কার্তল আছে না, স্টেলভিও কিউজো, মনে আছে? জি। দেখি তো, স্টেলভিও কিউজো এই যে এখানে দেখেন, এটাতে আমরা যাইতে পারবো স্টেলভিও, তবে কি করতে হবে, কাতে না লাগাই হাতে না অথবা, পড়ে তাতে না যেতে হবে। পড়ে যেতে হবে। হ্যাঁ। আর এখানে স্টিল যাইতে পারবো আমরা, না, না, এটা বন্ধ। এটা বন্ধ। বন্ধ কিউজো, তবে কোন পর্যন্ত যেতে পারবো, ফই। এটা স্টিল প্রাফই আগের একটা শহর। ফিনো আট্রাফই। জি। হ্যাঁ, এই জায়গায় যাওয়া যাবে। এগুলা কিন্তু একই কথা, ফিনোয়া ফিনোয়া ফিনোয়া, এগুলো অন্য দেশের ল্যাঙ্গুয়েজ। এগুলা ইংলিশ, জার্মান, ফ্রান্স, বিভিন্ন ভাষায় আপনাকে বোঝাচ্ছে, হ্যাঁ, যে এটা কি বোঝাচ্ছে। সো এটা কুইজের মধ্যে এটাই বলছে যে আমরা কন্ডিশনটা বুঝতে পারবো। আমরা এই সিগন্যাল দিয়ে permette le conoscere le condizioni di transitabilità, যে কিভাবে যাইতে হবে স্টেলভিও সেটা বোঝার জন্য এটা দেওয়া হচ্ছে ডাল পাঁচশো দেল স্টেলভিও। স্টেলভিও যাওয়ার জন্য আমাদের কিভাবে যাইতে হবে সেটার একটা বোঝার জন্য কার্তেলা দেওয়া হচ্ছে। তার কোয়েশ্চন কি হবে, বেরো। 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 Il segnale raffigurato preavvisa l'inizio di un lungo rettilineo. ফালসো। Falso. ফালসো। রেতির এলো মানে কি, সোজা সোজা। রাস্তা। সো এটা সোজা রাস্তার শুরু। ইনিশিও ঠিক আছে, কিসের ইনিশিও, স্ট্রাদা এক্সটুরবানা প্রিন্সিপাল। প্রিন্সিপালে। প্রিন্সিপালে। কারেজ্জাতা আলাদা আলাদা, এই যে একটা কারেজ্জাতা, এই যে একটা কারেজ্জাতা সেপারাতে, এবং প্রত্যেক কারেজ্জাতা আর মানে দুই কোর্সিয়ে থাকবে। সো এটা একটা লুঙ্গো লম্বা সুদা রাস্তার কথা বলা হচ্ছে। তো রাস্তা কি খালি সোজাই হয়, রাস্তা বাঁকা তারা হয় না, আঁকা বাঁকা হয় না, আঁকা বাঁকাও জি হয়। ভাই। তো সোজা রাস্তার শুরু বলছে, ফালতু প্রশ্ন। ক্লিয়ার? Il segnale raffigurato preavvisa a sinistra un cavalcavia. ফালসো। Falso. ফালসো। Also, আবার কাবিয়া মানে কি জানো, রাস্তার মাঝখানে রাস্তা ভাই। না, ওভারব্রিজ। ফ্লাইওভার। ওভারব্রিজ। কাবাল কাভিয়া মানে ওই যে কাবাল্লো, যেটা কাবাল রাস্তার মাঝখান দিয়ে চলে না ভাই, কাবাল্লো কয়টা রে, কাবাল কাভিয়া না, না, ওটা কি বলে, কাবাল্লো। কাবাল্লো। cavallo, রুশের ওটা মাঝখান দিয়ে কাবাল্লো। চলাকে কি বলা হচ্ছে, কাবাল্লো। cavallo, আবার। আর কাবাল কাভিয়া কি, ফ্লাইওভার। ফ্লাইওভার। সো বাম দিকে তো আমরা বাড়ি শহরে যেতে পারবো, রাস্তাটা এখন এমন আছে, ঠিক আছে, এমন আছে। সামনে গিয়ে তো বাড়ির জন্য একটা এদিকে রাস্তা চলে গেছে। সো আমি আগে থেকে বাম এদিকে সরে যাব, সামনে গিয়ে দিক দিয়ে বাড়ির দিকে ঢুকে যেতে পারবো। আর পেশকারাতে আমি এদিকে থাকবো, সোজা পেশকারার দিকে আমরা কি করতে পারবো, যাইতে পারবো। সেটা কই যে বলে রাস্তা ভাঙা ইন্তরত্তা, ওটাও ফালতু প্রশ্ন। আর এটা বলছে বামে একটা কাবালকা বিয়ে আছে, তাও হবে কি, ফালতু প্রশ্ন। Falso. Il segnale raffigurato fa parte dei segnali di indicazione. বেরো। বেরো। Vero. পাপার্তে পার্ট অংশ, প্রথম অধ্যায় পড়ছিলাম না, বাঙ্কিনা পাপার্তে, কারণ জাতাম ইস্ত্রাদা, Strada. দাদা। ইস্ত্রাদা, মাঙ্কিনা পাপার্তে ইস্ত্রাদা, ওরকমই এই সিগন্যালটাও কিসের অংশ, ইন্ডিকেশনের কার্তেলের ইন্ডিকাশন। indicazione. অংশ। 54 কিলোমিটার কি করছি, অতিক্রম কইরা আসছি। Sì, অতিক্রান্ত দূরত্ব 54, মাঙ্কা আছে কত, 4 কিলোমিটার। 4. Il segnale raffigurato indica, sulle strade extraurbane, la presenza di un hotel con parcheggio custodito. ফালসো। Falso. ফালসো। একটা হোটেল আছে যেখানে পার্কিংটা প্রস্তুত মানে কি, সংরক্ষিত। প্রস্তুত মানে কি, সংরক্ষিত। সংরক্ষিত.
পার্কিং সংরক্ষিত আছে এবং হোটেলও আছে। সেটা কি বোঝাচ্ছে যেন? ফালসো। এটা কাপ্তান, এটার গাড়ি ভিতরে এই আচ্ছা। গাড়ি ট্রেনে করে ট্রেনের ভিতরে। গাড়ি নিয়ে একটা যাওয়া আপুরে যাবে। আপুরে চান্স দিই, আপু বলেন তো দেখি এর কি বোঝায়? ট্রেনে করে গাড়ি নেওয়া যাবে পাশে, মানে আমরা যেতে পারবো। ওয়াও, মাশাল্লাহ, সুন্দর। তো বড় বড় স্টেশন গুলোর মধ্যে ওগুলো থাকতে পারে, জি, যেটা আমাদের হচ্ছে, মিলানোতে আছে। হ্যাঁ, আমি যদি এক দেশ থেকে আরেক দেশে যাই আমার গাড়ি সহ, যেমন মনে করেন আমার যে গাড়িটা, এটা পোতেনসা কত, কাবাল্লি কত বলছিলাম? 430 কাবাল্লি, মানে পোতেনসা, বুঝতে পারছেন? 430 কাবাল্লি। এটা আপনার 20 লিটারে 100 কিলো যায়, মানে প্রতি লিটারে কত হয়? 5 কিলো। 5 কিলো। 1 লিটার তেলে 5 কিলোমিটার যায়, আর 20 লিটার 100 কিলো যায়। সো আমি যদি এই গাড়ি নিয়ে আমি জার্মান যেতে চাই, তেল লাগবে না হলো 600 টাকার, লাগবে না? এমন টাকা তেল লাগবে না? জি। জি তেল ভাই। লাগবে। এর থেকে যদি মনে করি না এত তেল চালায় আবার তারপর শরীরের উপর একটা রিস্ক, চালাই এতক্ষণ 9-10 ঘন্টা চালায় যাবো, এর থেকে ভালো আমি ট্রেনে করে চলে যাই। ট্রেনের টিকিট পাইছি 100 টাকা দিয়ে। কত টাকা? 100 ইউরো। 100 টাকা। তো ট্রেনে আমি গাড়িটা নিয়ে, গাড়িটার বগি থাকবে, বগির মধ্যে লাইন ধরে অনেকগুলো গাড়ি একদম পার্কিং রাখা হয়, আমারটা পার্কিং করে থুইয়া আমি চাবি লই আমার সিটে গিয়ে যায় শুয়ে পড়লাম বা ঘুমাইলাম বা বসে রইলাম। পরে জার্মান নামার পর আমি গাড়িটা টাইনা বের হয়ে গেলাম। কোনো সমস্যা আছে? সমস্যা নেই। না। সেটাই আপনি গাড়িটা যেমন আমার থেকে আরো বেশি তেল খায় কোনগুলো, সুপার কার, ল্যাম্বরগিনি যেগুলো আছে, তারপরে বুগাতি, ওগুলা দেখবেন 1 লিটারে 2 কিলো যায়, বুঝছেন না? মানে প্রতি লিটার 1 কিলো। আমার এমনও গাড়ি আছে 2 লিটার 1 কিলো যায়। রোলস রয়েলস এর মধ্যে যে গাড়িগুলো আছে যেখানে আরো বেশি পতেন্সা, 2 লিটার তেল বললে কয় কয় কিলো যাবো? 1 কিলো। 1 কিলো। আর গাড়ির মধ্যে এত ফাংশনাল, যেমন ফ্রিজ সহ আছে গাড়ির মধ্যে। ফ্রিজ, ওই ফ্রিজ কি আর কারেন্টে চলে নি? ওই তেলেই চলে না? তেলেই চলে। জি ভাই। যেমন বড় অবশ্যই। বড় যে লিমুজিন গুলা ভিতরে কি আছে? ফ্রিজ আছে, তারপর টিভি আছে, সিনেমা দেখা যায়, লিমুজিন গুলো আছে না? মানে 5 লিটারে 1 কিলো যায়, মানে এরকম অবস্থা। সো ওরা কি এটা জার্মান গেলে দিয়ে 20,000 টাকা তেলই লাগবে জার্মান যেতে হলে, সেই জন্য এরকম ট্রেনের মাধ্যমে ট্রান্সপোর্ট করা যায়, বুঝতে পারছি? সো এরকম জি ভাই। গাড়ি নিয়ে আমরা যাইতে পারবো। গাড়ির ভিতরে থাকা যাবে না, গাড়িটা পার্কিং এ রেখে আমরা সিটে ঘুমাই ঘুমাই যাবো। সো এটা হোটেল বলছে, পার্কিং সঙ্গে ফালতু। নেক্সট। Il segnale raffigurato consente ad una bicicletta di percorrere quella strada. ফালসো। ফালসো। আচ্ছা। সাইকেল চলতে পারবে, এটা একটা জায়গা রিজার্ভ আতো, ভেহিকুলার মোটরে, মোটর চালিত গাড়ির জন্য রিজার্ভ আতো। সেন্সা মোটরে যাইতে পারবে? না। না। তো কনসেপ্ট অনুমতি আছে আদুন বিচিক্লেটটা দ্বীপের করে মানে চলার অনুমতি এই রাস্তার মধ্যে, ফালতু প্রশ্ন। Il segnale raffigurato si trova su strade extraurbane. ফালসো। আচ্ছা। আচ্ছা, আপনাদের আমার সুরবা। গাড়ির কথা বলার পর আমি একটা কথা মনে করে দেই, যে ইউরোপে কিন্তু সুপার বোলো পাগারে করতে হয়। সুপার বোলো সম্পর্কে আর কারো আইডিয়া আছে? আরে, না না। ভাই। না না। ভাই। না ভাই। আচ্ছা, একটা যে বললো নর্মাল বললো পাগারে করতে, এটা জানেন? গাড়ির একটা বার্ষিক সিটি ট্যাক্স দিতে হয়। বললো গাড়ি কিনলে একটা সেটা। ইন্স্যুরেন্সের পাশাপাশি একটা সিটি ট্যাক্স দিতে হয় শহর ভিত্তিক, এটা কি জানা আছে? জি। হ্যাঁ, শহরের একটা সিটি ট্যাক্স দিতে বললো। বললোটা মানে ট্রাফিক পুলিশ দেখতে চাইবে না যে বললো পাকারে করছে কিনা, বাট না করলে জরিমানা আসবে। ট্রাফিক পুলিশ দেখতে চাবে ইন্স্যুরেন্স আছে কিনা, তারপরে গাড়ির কার্তা সার্কুলেশনে, আর পাতেন্তে দি গুইদা, হ্যাঁ, ট্রায়াঙ্গল, এগুলো দেখতে যাবে। আর বললোটা পাকারে করতে হয় সিটি ট্যাক্স। যে শহরে চলবেন সেই শহরে একটা ট্যাক্স আছে, প্রতি বাৎসরিক ট্যাক্স। গাড়িতে ট্যাক্স দিতে হয় না? বাংলাদেশে তো ট্যাক্স দেয় না গাড়ি বছরে? হ্যাঁ। হ্যাঁ। জি ভাই। ইন্স্যুরেন্স হলো আলাদা জিনিস, আপনাকে কভার করলো কোন অ্যাক্সিডেন্ট করলে, সে যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কে দিবে? ইন্স্যুরেন্স দিবে। তারপর গাড়ি যদি চালান, প্রতি বছরের ট্যাক্স দিতে হয়, এটাকে বলা হয় বললো। কি বলা হয়? বললো। বললো। এটা ডিপেন্ড করে গাড়ির পোতেন্সার উপরে। গাড়ি যদি কম পোতেন্সা হয়, কম কিলোয়াটের হয়, 55 কিলোয়াট হলে বছরে 200 বা 250 মতো ট্যাক্স আছে। কত আছে? 200 বা 250, যদি কম কিলোয়াটের হয়। আবার একটু বেশি কিলোওয়াট পটেন্সা, তখন 300-400 এরকম বললো বছরে পাকারে করতে হয়। এটা পাকারে না করলে 2-3 বছর পরে আপনি গাড়ি যদি চেঞ্জ করতে চান বা বিক্রি করতে চান, বিক্রি করতে পারবেন না। ফের মহামিস্ত্রির চাপে দিতে বললো পাকারে করে নাই, তখন এই পাকামেন্ট তো কইরা, যেমন বাংলাদেশে যদি জমি বিক্রি করতে যান বা কিনতে যান, খাজনা খারিজ না দিলে কি জমি বিক্রি করতে পারবেন? না। না। না ভাই। এই 20 বছর আগের খাজনা একবারই দিতে হইব, দিতে হবো না? জি। জি ভাই। দাদার আমলের খাজনা একবার দিতে হয়নি? দাদাই হ্যাঁ দেন, হ্যাঁ। কিন্তু আপনি দিতে হইব না বিক্রি করতে গেলে? জি। দ্বিতীয়, জি। ওই রকমই গাড়ি বললো পাকায় না করলে বাসা চিঠি আসবে, জরিমানা পাঠাবে। আপনি না দিলে সমস্যা না, গাড়ি আটকাবে না। যেমন ইন্স্যুরেন্স না করলে গাড়ি চালানো যাবে না, আছে না? গাড়ি চালানো যাবে না, বাট আছে। বললো না চালানো যাবে। কিন্তু ওই যে গাড়ি চেঞ্জ করতে গেলে, নতুন গাড়ি কিনতে গেলে তখন কি আসবে? জরিমানা বা ফের মামিস্ত্রিতে বা লাগাই দিবে। তো বললোটা হলো ডিপেন্ড করে গাড়ির পোতেন্সা, কত পোতেন্সা, কত শক্তিশালী গাড়ি কিনেন। বললো 180 কিলোয়াট পর্যন্ত বললো নর্মাল, 180 কিলোয়াট পর্যন্ত বললো নর্মালে। হুম। 180 কিলোয়াট হলে হয়তো বা আপনার 800 মতো বাগানে করতে হবে বললো, বা 700 মতো বাগানে করতে হবে। কিলোয়াট তো বুঝি, পোতেন্সা জি ভাই। বুঝি না? ওকে, একটা সেকেন্ড। সো 180 কিলোয়াট কাবাল্লি হয় হলো 245 কাবাল্লির মতো হয়। কাবাল্লি, কাবাল্লি হলো হর্স পাওয়ার। কাবাল্লি কি?
হর্স পাওয়ার। আচ্ছা। এটারই আবার কিলোওয়াটও বলা হয়। কিলোওয়াট একটু কম আসে, তো 180 কিলোওয়াট পর্যন্ত ইতালিতে গাড়ি চালাতে পারবেন নর্মাল বললো পাগারে করে। আর যখন 180 কিলোমিটার বেশি হয়ে যাবে, মানে 250 কাবালির বেশি হয়ে যাবে, তখন প্রত্যেক কিলোমিটারের জন্য 20 ইউরো এক্সট্রা পাগারে করতে হয়। এটা বলা সুপার বললো, প্রত্যেক কিলোমিটারের জন্য কত পাগারে করতে হয়? 20 ইউরো এক্সট্রা। যেমন আমার গাড়িটা হলো 300 কিলোওয়াট। কত কিলোওয়াট? 300। 300। তো তাহলে কত কাবাল্লি বেশি, কত কিলোওয়াট বেশি? 180 তে 300, 120। কত বেশি? 120 কিলোওয়াট জিবি। বেশি। সো ইন্টু 20, তাহলে আমার 2400 এক্সট্রা পাগারে করতে হয়েছে। সুপার, এটা বলা হয় সুপার বললো। কি বলা হয়? সুপার সুপার বললো। বললো। আর অনেকে হয়তো বা ভাবেন যে গাড়ি পাওয়ার পরই একটা ল্যাম্বরগিনি কিনুম বা একটা ফেরারি কিনুম, বেশি হুম। পতেন্সা কিনুম। বেশি পতেন্সা হলে কি বলে না, হাতি দেখতে যেমন খায়ও কি তেমন। তেমন। তো এরকম বেশি বললো, যদি বেশি পতেন্সা যদি কিনেন 2400, এটা শুধু আপনি পাকারে করবেন সুপার বললো। আর ওই যে নর্মাল বললো একটা আছে 180 কিলোর জন্য, ওটা হবে 1100 বা 1200 এরকম। তাহলে কত হলো? 3500 হলো বছরে শুধু সিটি ট্যাক্স। কি ছাড়া? ইন্স্যুরেন্স ছাড়া। ইন্স্যুরেন্সে লাগবে আবার 1800 2000। তাহলে কত হলো? প্রায় 7000, 650 7000। এই 650 7,000 ইউরো আপনি যেটা সুপার কার চালাতে চান বা একটু ভালো পথে চালাতে চান, বছরে হুদাই দিতে হইব। কি করতে হইব? হুদাই। এর জন্য যদি গাড়ি কিনতে চান, যদি আপনার এক্সট্রা ইনকাম সোর্স ভালো থাকে বা যদি আপনার ওরকম, হ্যাঁ, অ্যাবিলিটি থাকে, আপনি অবশ্যই সুপার কার কিনবেন। তো খেয়াল রাখবেন, আপনার অবশ্যই সুপার বললো পাগারে করবেন। যদি সুপার বললো পাগারে না করেন, 180 কিলোর উপরে প্রতিদিনের একটা জরিমানা আসবে। প্রতিদিনের একটা কি আসবে? জরিমানা জরিমানা আসবে। আছে। পরে দেখবেন যে যখন পাকারে করতে গেছেন, ট্রাফিক পুলিশ থামাইলো, ওয়াদা ফিনান্স কি রে, তুই সবার বলে পাকারে করছ নাই, ল্যাম্বরগিনি ঘুরতেছস, তুই মার্সিডিজ নিয়ে ঘুরতেছস, তখন পুরা জরিমানা ধরাই দেবে যে প্রতিদিনের জন্য ধর এত এক্সট্রা ফাইন আসছে। আরেকটা খেয়াল রাখবেন, সুপার বললো পুরা বছরটা একবারে পাকারে করতে হয়। লাইক আপনি যদি নভেম্বরে গাড়ি কিনেন, পুরা পিছনে যে 11 মাস পার হয়েছে, ওই 11 মাস সুদ আপনার পুরা 2400 পাকারে করতে হবে ধ্বংস। এই জন্য গাড়ি যদি দামি গাড়ি এটা কিনতে চান, জুলুম হয়ে যায় না ভাই? এই জন্য যদি দামি গাড়ি কিনতে চান, বেশি পতেন্সা, জানুয়ারি ফেব্রুয়ারি দিয়ে কিনবেন, তাহলে পুরো ওই বছরটা হয়ে গেল। বুঝতে পারছেন? জি। আমি তো মার্চে কিনছি, আমার পিছনে 2 মাসের সহ দিতে হয়েছে। আমি যতই কই যে আমি তো চালানি 2 মাস কিনলাম, আমি 31 তারিখে মার্চের, কেন দিব 3 মাসে আমার 500 টাকা 600 টাকা মানে বেশি আসতেছে। কয়টা লেট যে ইতালিয়ানো, তুই কম কিন, কম গাড়ি কম কম কামালো কিন, 180 কিন, তুই তোর কিনবে কাছে এটা 300 টাকা দিবি, এরকম বুঝছেন না? সো এর জন্য যদি কেউ কেনার আগ্রহী হন যে না আমি একটু ভালো পতেন্সা চালাবো, 200 কিলো আর 300 কিলো চালাবো, তাহলে বছরের শেষের দিক মানে শুরুর দিকে কিনবেন, জানুয়ারি ফেব্রুয়ারি দিকে কিনবেন, তাহলে পুরো বছরটা আপনার কভার হয়ে গেল। ক্লিয়ার? আর যেটা নর্মাল বললো, এটার ক্ষেত্রে ছাড় আছে। নর্মাল বললো আবার যদি আপনি ডিসেম্বরে কিনেন, তাহলে 1 মাসের বললো ট্যাক্স দিলে, সিটি ট্যাক্স দিলে হয়েছে। যদি আগস্টে কিনেন, বাকি 4 মাসে সিটি ট্যাক্স দিলেই হয়েছে। নর্মাল বললো যেটা, তো আমরা শিখলাম না ক্লাসের মধ্যে, সুপার বললো বাস্তবিক জীবন কাজে আছে, কাজে লাগবে না এটা এক সময় পাতেন্টটা জি পড়ার পর ভাই। জি লাগবে। ভাই। যাক, তো এটা শহরের মধ্যে আছে, সাদা পানের ল। এটা বলছে চিত্র বা এক্সট্রা মানে ফালসো প্রশ্ন। পরীক্ষা কি 25টা Era অধ্যায়ের মধ্যে figurato. থেকেই আসবে? বুঝি নাই পরীক্ষা। মানে পরীক্ষার প্রশ্নগুলো কি 25টা অধ্যায়ের ভিতর থেকেই 25টার আসবে? ভিতর থেকে আসবে, 5টা অধ্যায় আছে, 2টা করে আসবে, বাকি থেকে একটা করে আসবে। ঠিক আছে? ও সেম আচ্ছা, এই ঠিক প্রশ্নগুলো আছে। থেকে আসবে, চিত্র সহ সেম এইভাবে আসবে। Il segnale raffigurato, che indica la vicinanza di un ospedale, invita a non fare rumori molesti nelle sue vicinanze. বেরো। বেরা। হ্যাঁ, এরো। সুন্দর কথা বলছে যে এটা থাকবে একটা কাছাকাছি, একটা হসপিটাল বোঝাচ্ছে, হসপিটালের কাছাকাছি থাকবে। ইনভিট আমাকে জানাচ্ছে, যে আমন্ত্রণ জানাচ্ছে, আমাকে রিকোয়েস্ট করতেছে, নন ফরে রুমোরজি মস্তি, উড়াধুরা শব্দ যেন না করি, বিরক্তিকর শব্দ যেন না করি, নেলা সোয়া বেশি না, কাছাকাছি যেন হর্ন টন বাজে, গুম বুম বুরুম বুরুম এগুলা না করি। বেরো কষ্ট। Il segnale raffigurato riporta i nomi delle località raggiungibili uscendo dalla strada extraurbana principale. ফলস। পুশ ফালসো। তারপরে আচ্ছা, সে খেয়াল ফলস। করি, আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা বেরো। আমরা এই কার্তুল্য আমাকে বলা হচ্ছে এটা আমরা এক্সট্রোভার্নের মধ্যে পাচ্ছি। ফ্রোজিন প্রিন্সিপালে পাবো, যেহেতু শীত আছে তাহলে কই পাবো? প্রিন্সিপালে পাবো। প্রিন্সিপালে। প্রিন্সিপালে প্রিন্সিপাল। পাবো, যেহেতু উশিতা কই থাকে, উশিতা মানে বের হওয়ার জন্য গতি কমানোর করছে, কই থাকে? প্রিন্সিপালে এক্সট্রা থাকে। উর্বানা প্রিন্সিপাল। তো যেহেতু উশিতা দেখাচ্ছে, তাহলে কই পাবো? স্ট্রাদা এক্সট্রা উরবানা উর্বানা উর্বান প্রিন্সিপালে প্রিন্সিপাল। পাবো। এবং এই যে 500 মিটার পরে আমরা কোথায় যেতে পারবো? ফ্রোজিনের শহরের একটা প্রয়োজন। ঢোকার জন্য ডিসেলাসনে পাবো। ঠিক আছে? সো il Senato নির্দেশ করে, রিপোর্ট করে, জানায় ই নমি দিলে লোকালিতা। এই যে শহরের নাম, নমি মানে কি? নাম, শহরের নাম। লোকালিতা, লোকালিতা মানে শহরের আচ্ছা। নাম। রাজুন জিবেলে, মানে জিঞ্জিবিলে। পশ্চিম সামনে কোন শহরটা থাকবো? আচ্ছা। উসেন্দ দাল্লা ইস্ট্রাদা উশেন এক্সট্রা থেকে। প্রিন্সিপালে। তো এটা আমাকে বোঝাচ্ছে, মোহন ভাই সাউন্ড হয়, মোহন ভাই সাউন্ড করেন না। তো এটা বোঝাচ্ছে এক্সট্রা এক্সট্রা প্রিন্সিপালের মধ্যে যে রিপোর্টটা এই নমি দিলা লোকালিতা রাজুন জিবেলে, মানে উসেন্দ দাল্লা
এই রাস্তা হাইওয়ে থেকে বের হয়ে আমি কোন শহরের দিকে যাচ্ছি সেই শহরের নাম এখানে দেওয়া আছে, বোঝাচ্ছে, রিপোর্টটা তো উল্লেখ করা আছে, তাহলে কোষ্টি কি হবে? ভেরো। vero, তো হাইওয়ে থেকে আমরা উশিরে হয়ে হয়ে কোন শহরে যাচ্ছি? নোমি জেলা লোকালিতা কোনটা? ফ্রোজি ননে। ক্লিয়ার? Il segnale raffigurato preavvisa la distanza dal confine con uno stato che fa parte dell'Unione Europea. ভেরো। ভেরো এটা সীমান্ত বর্ডারে থাকবে, কই থাকবে? কনফিনে, মানে কি সীমান্ত বর্ডারে থাকবে। এটা ধরেন আমি ইটালি থেকে ফ্রান্সে যাচ্ছি, 1 কিলোমিটার পরে ফ্রান্স বর্ডার পাবো আমি এরকম, হ্যাঁ। অথবা ফ্রান্স থেকে বের হয়ে আমি জার্মান যাচ্ছি, ওই বর্ডারের মধ্যে আমি এরকম স্টার মার্ক করা জার্মান লেখা থাকবে। ক্লিয়ার? আমরা বর্ডারে যেগুলা ইউরোপের ইউনিয়নের মধ্যে আছে সেই বর্ডারে থাকবে। এখানে কি থামা বাধ্যতামূলক? না। no, না আমার কিছু আবিজারে করলো, আমি এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছি ইউরোপের মধ্যেই, এটা বুঝে থাকবে যে এটা গাড়ির পিছনে লাগানো থাকবে, কোন দেশের গাড়ি সেই দেশ বোঝানোর জন্য সেই গাড়ির পিছনে এটা লেখা থাকবে। ওটা কি হবে? Also. falso, Also. আচ্ছা, আপনাদেরকে আমি কিছুদিন পরে তারগার চেনা শিখাবো না। তারগা তারগা চিনতে পারেন যে কোনটা নতুন তারগা? বুঝতে পারেন? নাম্বার প্লেট বুঝতে পারেন? না না আচ্ছা, এটা বোঝা উচিত না যে গাড়ির নাম্বার সিরিয়াল দেখলে বুঝতে পারবেন কোনটা নতুন তারগা কোনটা পুরান গাড়ি? কিনতে গেছেন, সিরিয়াল নাম্বার দেখলে বুঝতে পারবেন এটা কত সালের গাড়ি। হ্যাঁ, আমার এটা অনেক আমার গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। সেটা আমি একটা ভিডিও বানাই দিব না আপনাদেরকে, আমার গাড়ি দেখাই দিব না, ঠিক আছে? যেমন এখন আচ্ছা ভাই, যেগুলো দেখবেন জি সিরিয়াল, জি দিয়ে শুরু, এগুলো হলো লেটেস্ট মডেলের নতুন গাড়ি, জি দিয়ে শুরু। হ্যাঁ, আর কিছুদিন পরে হয়তো বা এইচ চলে আসবে, জি জেড পর্যন্ত, জি জেড পর্যন্ত এখন রানিং আছে। আমার হলো জি ওয়াই, তো আমার পরে আবার জি জেড সিরিয়াল আসছে। এরপর জি ওয়াই এর পর জেড, জেড এর পর তার নাই, এরপর আবার জি চেঞ্জ হয়ে এইচ হয়ে যাবে। তো এইচ গুলা সব নতুন গাড়ি হবে, কিছুদিন পরে হয়তো বা আসবে। আর জির আগে যেগুলো ছিল এফ, যেগুলো 4-5 বছর আগের গাড়ি, আবার জি এ যেগুলা, ওগুলা 3-4 বছর আগের গাড়ি, জি বি, এগুলো আমি ডিটেলস আপনাকে বোঝাবো। এগুলো প্রয়োজন আছে যখন বাস্তবিক ক্ষেত্রে গাড়ি কিনতে যাবেন, সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে যাবেন, বা ধরেন এই যে কোনো একটা তারকা দেখলে বুঝতে পারবেন যেটা নতুন গাড়ি না পুরান গাড়ি। মজা না? ভাই, এটা কি শুধু ইটালির জন্য নাকি শুধু অন্য? শুধু ইটালির জন্য, ইটালির তারকা, এটা ইটালির জন্য, ঠিক আছে। আবার তারকাটা এখানে আই লেখা থাকলে ভাবেন এটা ইটালির গাড়ি, আবার জি আর লেখা থাকলে ভাবো কোন দেশের? জার্মানের গাড়ি। ভাইয়া এটা যে কোনো মডেলের গাড়ির ক্ষেত্রেই। যে কোনো মডেলের গাড়ির ক্ষেত্রে, যে কোনো প্রাইভেট গাড়ির ক্ষেত্রে একই তারকা, মানে একই একই টাইপের নাম্বার প্লেট হয়। ঠিক আছে, আপনি প্রাইভেট কার কিনলেন, আপনি তারপরে ধরেন প্রাইভেট অত ভেতরা সিরিয়ালের যতগুলো প্রাইভেট কার আছে সব প্রাইভেট কারের তারকা একই সিরিয়ালের নাম্বারের হয়। তো সেক্ষেত্রে আপনার যে কোনো গাড়ি হোক, ফিয়াট পান্ডা হোক, ল্যাম্বরগিনি হোক, মার্সিডিজ হোক, সবগুলার একই তারকার সিরিয়াল দেখলে বুঝতে পারবেন কোনটা নতুন কোনটা পুরান। ওটা আমি এক্সপ্লেন করে দিব না, একটা ভিডিও বানায়, ঠিক আছে? ওকে। ওকে। Il segnale raffigurato indica la fine del centro abitato. Vero. vero, সো এটা আমাকে শহরের শেষ বোঝাচ্ছে, ফিনেদেল চেন্ত্রাবিত। কোন শহর শেষ হচ্ছে? মন্তে কম্পোতি। এই শহরটা শেষ হয়ে যাচ্ছে ফিনে। এই শহর শেষ হয়ে যাওয়ার পর আমরা এক্সটোরবানো হয়ে সানসেসরো যেতে পারবো। কয়েক কিলোমিটার পরে সানসেসরো পাবো 7 কিলোমিটার। 7 কিলোমিটার 7 দিকে। কিলোমিটার। আর ফ্রোজেননে পাবো 63 63 কিলোমিটার। কিলোমিটার। তো খেয়াল রাখবো শহরের নামের সাথে যেগুলো লেখা থাকে এগুলো সব কিলোমিটার, এগুলো কি সব কিলোমিটার। কিলোমিটার। আর এ এস ই ওগুলোর সাথে নাম্বার গুলো হলো কি? নুমেরো দেলা স্ট্রাদা। Strada. Il segnale raffigurato contiene lo schema della rotatoria. ভেরো বেরো স্কেমা মানে কি? একটা গঠন, গঠন একটা আকৃতি বা পরিকল্পনা, স্কেমা। সো চৌরাস্তার একটা গঠন বা পরিকল্পিত, কোন জায়গায় কোন শহর আছে, কোন দিক দিয়ে কোথায় যাওয়া যাবে, এটার একটা কি বোঝাচ্ছে? একটা রোড গঠন। ম্যাপ দিচ্ছে, একটা প্রায়োরিটি দিচ্ছে, একটা আকৃতি দিচ্ছে। ঠিক আছে, স্ক্যামো বা স্ক্যামা একটা খুমা, একটা ফেস দিচ্ছে আর কি। সো এটা হ্যাঁ, কন্টিনে মানে ধরে রাখা বা বোঝানো, কন্টিনে মানে বোঝানো বা ধরে রাখা। স্ক্যামা যেটা রোতাতোরিয়া, মানে রোতাতোরিয়ার কোন সাইডে কোন দিকে যাব ওর একটা রুট ম্যাপটা ধরে রাখতেছে, স্পষ্ট হবে? ভেরো। Il segnale raffigurato indica che lungo la strada, a breve distanza, vi è un distributore di carburante. ভেরো। ভেরো ওকে, সো এটা বোঝাচ্ছে যে কেলুঙ্গো রাস্তাটা, যে রাস্তায় আছি সেই রাস্তার মধ্যে আব্রেভ, আব্রেভ মানে কি? কিছু সময় পর আব্রেভ হইতে পারে 50 মিটার, 100 মিটার, মানে কাছাকাছি কি আছে? ডিস্ট্রিবিউটর কার্বুরান্ত, একটা পেট্রোল পাম্প আছে। বেড়া প্রশ্ন। ওকে। Il segnale raffigurato invita ad usare prudenza perché possiamo trovare ciclisti che attraversano la carreggiata. সো Vero. Vero. এটা আত্মরা ব্যস্ত চিকলাবিলে, যেটা নন এগুলো তো দা কি সেমাফোর Semaforo. ট্রাফিক সিগন্যাল দ্বারা নিয়ন্ত্রিত না, সে আত্মরা ব্যস্ত চিকলাবিলের ঠিক করেসপন্ডেন্সে থাকবে। এটার 150 মিটার আগে কি যেন থাকে? লাল
La Triangolo. pericolo cartello dia একটা preavviso থাকে যেটা সময় পরে একটা attraversamento ciclabile আছে Very good. জিগেবলা। অভি ভাই আপনি কিন্তু পাশ করে যাবেন, আপনি কিন্তু এক্সপার্ট আছেন, আপুরো এক্সপার্ট, পরীক্ষা দিয়ে ভালো দ্রুত, ঠিক আছে? জি ভাই। Okay. Il segnale raffigurato identifica l'autostrada N25. ভেরো। Vero. এটা numero বোঝাচ্ছে, numero জি। 25, জি। অতস্ত্রতা numero 25, ভেরো প্রশ্ন। A11 আছে, A1 আছে, বিভিন্ন অতস্ত্রতার নাম্বার আছে। Il segnale raffigurato indica nelle corsie laterali di invertire il senso di marcia. Mm, Falso. falso falso, falso. ইনভার্টেড মানে ইউটার্ন দেওয়া, ইনভার্টেড মানে কি? ইউটার্ন ইউটার্ন। তো কোর্সে লাতেরালি মানে দুই দিকে যে কোর্স এগুলা, এগুলা অ্যাপ্লিকেট করে কি করার জন্য? ইউটার্ন দেওয়ার জন্য। ইউটার্ন দেওয়ার জন্য বোঝাচ্ছে নাকি আমি কোন না, শহরে কোন জায়গায় যাব সেই জায়গায় যাওয়ার জন্য কোর্সে কি করা আছে? ক্যানেলিং করা আছে, নির্দেশ করে। নির্দেশ বিভিন্ন আলাদা সাইড সাইড কোর্সে করে দেওয়া আছে। সো এটা বলেছে ইনভার্ট দিলে সেন্সিটিভ মার্চা পাশে এইগুলাতে আমরা ইউটার্ন দিতে পারবো। ফালতু প্রশ্ন। Il segnale raffigurato consiglia di rallentare per restringimento della carreggiata. Mhm. falso ভেরো Vero. ফালসো। ভেরো Vero. ভেরো 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 Vero. রেস্ট্রিকমেন্ট তো চিপা হয়ে যাচ্ছে, কাজটা কি হচ্ছে? হয়ে যাচ্ছে। চিপা হয়ে যাচ্ছে, দুইটা চিপা এটাকে দুইটা হয়ে, হইতেছে। আছে। হ্যাঁ চিপা হয়ে যাওয়ার জন্য তিনটাতে কি হয়ে যাচ্ছে? দুইটা দুইটা। করছি দুইটা হয়ে দুইটা হয়ে যাচ্ছে। যাচ্ছে। তাহলে অবশ্যই আমাকে কি করবো? গতি কমাইতে বলতেছে যে গতি কমাও, ভালো পরামর্শ দিচ্ছে গতি কমানোর জন্য। কারণ কি হচ্ছে, কাজটা চাপা হয়ে যাচ্ছে। ডান দিকের করছে হয়তো কাজ চলতেছে জন্য এটা কি হচ্ছে, বাম দিকে সরে যাচ্ছে। দুইটা করছে, ট্রে করছে দিবেন তানো, দুয়ে করছি। Il segnale raffigurato indica la distanza di sicurezza da mantenere dal veicolo che sta davanti. Falso. falso. ফালসো। এটা নিরাপদ দূরত্ব রাখবেন সামনে গাড়ি থেকে, না আমরা অতস্ত্রাদা নুমেরো আর অতস্ত্রাদা Numero. Numero. নাম্বার। নাম্বার। এটার সাথে কিন্তু ফ্লেচটা থাকতে পারে, তীর থাকতে পারে যে কোন দিকে গেলে কার জন্য পাবো, অতস্ত্রাদা ইনগ্রেসটা পাবো। ওটা খেয়াল রাখবো, কিন্তু কুইজে কিন্তু এটা ভেড়া হয়, হ্যাঁ। Il segnale raffigurato preavvisa la direzione obbligatoria per autotreni ed autoarticolati. ভেরো। ভেড়ো। এখানে অত শ্রেণী কোনটা? উপরেটা আর নিচেরটা কোনটা? উপরে একটা উপরটা। উপরের পার্টটা। আর নিচেরটার নাম কি? অত অত আর্টিকুলার। particolari গুড। এখানে সিমি রিমোটকে কে টানতেছে? ত্রাত্তরে অত ইসরাল। আর্টিকুলার। ত্রাত্তর ইসরাল টানার কারণে একত্র হয়ে গেছে অত আরতি কোলাতি। Colati. এটা প্রাইভেট কার বা মালবাহী গাড়ি, একটা রিমোটকে টানতেছে, একত্র হয়ে গেছে অত শ্রেণী। Treni. সূত্রে। রাস্তায় কাজ চলতেছে, যেহেতু ব্যাকগ্রাউন্ড জানলো হলুদ। কাজ চলতেছে, এই জন্য বড় গাড়িগুলাকে অবলিগো কি বলতেছে? প্রসিকিউরে। দিরিত্ব। diritto দিরিত্ব। ভেরি গুড। তো প্রাইভেট বলতেছে একটা ডিরিশন অব্লিগাটোরিয়া পেয়ার অত নিয়ে অত আরতি কোলাতি, অথবা ভেহিকুল ইন্ডিকাতি বললেও কি হইতো? বের হইতো। দেখানো গাড়িগুলোর কথা বললো বের হইতো। Il segnale raffigurato è posto in vicinanza di un cantiere stradale. Vero. vero বেরো। ভেরো। Vero. ভেরো। ভেরো। ব্যাকগ্রাউন্ড হলুদ থাকার কারণে বুঝলাম, হ্যাঁ কাজ চলছে এর জন্য কাজ করছে। বড় বড় গাড়িগুলোকে সোজা যাওয়ার জন্য বলছে। Il segnale raffigurato preavvisa a destra un lungo rettilineo. ফালসো। আচ্ছা, Falso. রেতিলিনা মানে কি যেন? সোজা। 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 ডান দিকে সোজা রাস্তা না, ডান দিকে সোজা রাস্তার কোনো সংকেত না। ডান দিকে গেলে কই যেতে পারবো? শহর। পেছনে শহরে যেতে পারবো। Peschiera. pescara Il segnale raffigurato preavvisa di svoltare a destra per via Gemona al primo incrocio. vero বিয়াজিয়ামোনা ভেরো। বেরো। বিয়াজিয়ামোনা প্রথম ইনক্রোচ ডান দিকে, বিয়াজিয়ামোনা যেতে পারবো, ঠিক আছে? আমি তো করছি। আর বাম দিকে যাওয়া যাবে? না, বাম দিকে বন্ধ। বাম দিকে সেন্স ভিয়েটাতো। বাম দিক দিয়ে গাড়ি কি করতেছে? ঢুকতেছে মেন রোডে। আমরা ঢুকলে কি হবে? মুখোমুখি সংঘর্ষ। সংঘর্ষ। সংঘর্ষ Il segnale raffigurato indica una pista ciclabile sulla destra. Falso. ফালসো। এটা ফালসো। পাবলিক বাস। এটা কি বাসের জন্য একটা, Eccetto. বাসের জন্য riservato একটা লেন। Riservato. করছি। এটা দেশটা কাদের জন্য? অটোবুসের জন্য। বাস লেন করছে রিজার্ভাতো পের অটোবুস। অটোবুস। তো কই যে বলে কার জন্য রিজার্ভাতো? সাইকেল। পিছলা সিটি। সিকলাবিল। পিস্তা চিকলে সাইকেল লেন আছে ফালতু। Il segnale raffigurato indica la velocità massima da tenere su quella strada. হ্যাঁ Falso. ফালতু। Falso. ফালসো। এটা এটা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল। হাইওয়ে, হ্যাঁ। এটা দিয়ে আমরা ইতালি থেকে, ইতালির ফ্রান্স। বাইরে দেশে যাই, ফ্রান্স, জার্মান, কদিন পর সুইজারল্যান্ড যাবো, দেখাবো না ধরনের কাটতে হলো। ঠিক আছে, আপনারা এর মধ্যে পাতেন তাহলে হইলো সেপ্টেম্বরের মধ্যে বা আগস্টের মধ্যে সুইজারল্যান্ড যাবো না, বলবো না কবে যাবো। সবাই অত রিলে একটা অ্যাড্রেস দিয়ে দিব না, ওখানে ইনশাআল্লাহ এসে ভাই। ওখান থেকে পরে একসাথে যাবো না সুইজারল্যান্ড গাইলে। আমি গেছিলাম এর আগে একবার সুইজারল্যান্ড, 7-8 ঘন্টা লাগে, বেশি দূর না, কাছেই।
হুম। ইনশাল্লাহ। সুইজারল্যান্ড গেলে আপনার মনে করেন যে কোনো, ওটা এমন একটা দেশ, মানে পুরা, মানে গ্রিন, সবুজে ভরপুর, হুম। মানে পাহাড় গুলো সবুজ, পানিও সবুজ, মানে সবুজ বলতে এমন, মানে চললেই ভালো লাগে, রাস্তা ড্রাইভ করলে দেখবেন শান্তি লাগে এরকম। আর কোথাও যাওয়ার থেকে যত ঘুরবেন ততই দেখবেন যে সুন্দর, একদম গ্রিনে ভরা। ভাই সুইজারল্যান্ড কি আমরা 55 কিলোমিটার গাড়ি দিয়ে যাইতে পারবো? পারবেন, সমস্যা তো, চান্দের দেশে যেতে পারবেন 50 কিলোমিটার, ভাই সমস্যা সাইকেল নেই, নিয়েও যাইতে পারবেন। যেতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে। তবে একটু একটানা 2-2.5 ঘন্টা পর পর রেস্ট করবেন, একটু রেস্ট ফার্মিয়ে করবেন, চা কাপে খাবেন। মানে একটানা 4-5 ঘন্টা ড্রাইভ করলে, মানে গাড়ির ইঞ্জিন গরম থাকার কারণে যে এই রাফ থাকে না, লিকুইড অ্যান্টিজেল, যেটাকে মোটর ঠান্ডা করার যে পানিটা থাকে না, ওটা শুধু শুকায় যায়। তো সেক্ষেত্রে আপনার মোটরটার ক্ষতি হবে, আপনার যাইতে অর্ধেক পথে দেখবেন যে গাড়ি বসে গেছে। এর জন্য 2-2.5 ঘন্টা চালানোর পর পর একটা রেস্ট নেবেন, আধা ঘন্টার একটা রেস্ট নেবেন, কাফে টাফে খাবেন অত গেলে যায়, ঠিক আছে। জি। ওকে, সব গাড়ি যাওয়া যাবে 55 কিলো, তাতে কি হয়েছে, ওটা তো আপনি 110, 20, 30 টেনে টেনে সুন্দর মতো যেতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে অবশ্যই চেষ্টা করবেন 2-3 জন বন্ধু বান্ধব থাকবো, সবাই পাতেন আছে এরকম, আপনি একটা না চালায় কিছুক্ষণ ও চালালে কিছুক্ষণ আপনি চালালেন, এভাবে গেলে আপনার স্থাঙ্ক লাগবে, কাম বের করে যাবে। আমের হয়ে যাবেন। হ্যাঁ, এই জন্য সবাই ভর্তি করান পাতেন্তার মধ্যে, বন্ধু বান্ধব যারা আছে। নইলে আপনি পাতেন্তা পাইবেন, বন্ধু বান্ধব ঘুরতে যাইবো, আপনি ঘুমাই যাইবেন, বন্ধুরা দেখবেন বিরক্ত হতেছে, দূর বেটা, ওই ঘুমাইবার লাগছে, আমরা ওখানে কি কি করবো। এই জন্য আপনি ঘুমাইবেন, ওরা চালাইবো, আবার ওরা ঘুমাইবো, আপনি চালাইবেন, এইভাবে চালাইবেন। জি। Il segnale raffigurato riporta i nomi dei luoghi raggiungibili dall'incrocio urbano. Vero? Vero. এটা রিপোর্ট নির্দেশ করে, বললে করে নমি নামগুলা দিয়ে লুগি রাজুন জিবিল, কোন জায়গায় যেতে পারবো, দারিন ক্রোচ চৌরাস্তা দিয়ে কোন দিয়ে গেলে কোন জায়গায় যেতে পারবো, এবং শহরের ভিতরে তো উর্বানো বলা হচ্ছে। জি। Il segnale raffigurato indica la fine del centro abitato e le località successive. So, Vero. Vero? Vero. প্রথমে ফিনে বোঝাইলো যে শহরের শেষ, এবং এবং Centro. মানে এবং লোকালিতা, জায়গার নাম, Località. সুসেসিভ, মানে পরবর্তী, সুসেসিভ কি পরবর্তী, পরবর্তী। শহর শেষ বোঝাইলো এবং পরবর্তী লোকালিতার নাম এখানে দেখানো হইলো, চকুষ্ট হবে ভেরো। Vero. Vero? নেওয়ার ধারে কিন্তু একদম সহজ, কাকতালীয় কথা বলে, ভেড়া না ফালসো, কঠিন কোনো শব্দ অর্থ নাই, সব সহজ, প্রথম অধ্যায় পরে আসছি, দ্বিতীয় অধ্যায় পরে আসছি না, ওই রকমই। জি ভাই। তো আপনারা যারা আছেন এখন, অধ্যায় 8-এর উপর আরো 2-1টা মিক্স কুইজ করার পরে 1 থেকে 8 নিয়ে কুইজ করবেন, তাহলে আগের গুলা রিভাইজ হয়ে যাবে। আর নেক্সট ক্লাসে অধ্যায় 9 একদম ছোট অল্প আলোচনা, 9-10 পড়াবো, দেখবেন যে এরপরে যখন 1 থেকে 10-এর উপর মিক্সড কুইজ করবেন, দেখবেন 30 আর 30টি হবে, কারণ 1 থেকে 10-এর মধ্যে যখন কুইজ করবেন, ম্যাক্সিমাম কুইজের মধ্যে কাটতে থাকবে, দেখবেন সবগুলো কুইজ একদম সহজ পানির মতো লেগে গেছে। তো এর জন্য এখন সবাই প্র্যাকটিস করেন, 1 থেকে 8-এর উপর মিক্সড কুইজ করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। ভাইয়া পরীক্ষার প্রশ্ন